কখনোই সম্ভব নয় যতদিন পর্যন্ত এই তিনটা জিনিস সমাজের প্রতিটা মানুষের মধ্যে গেঁথে না যাবে। কি কি বলেছি? প্রথমত তাজিম, তারপরে আদাব, মোহাব্বত, তিনটা জিনিস দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? আছে। আমরা কিন্তু জবানে সকলেই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবনের সমগ্র কিছু থেকে বেশি ভালোবাসি। এমন কোন লোক এখানে আছে যে বলবে যে না আমি সবকিছু থেকে রাসূলুল্লাহকে ভালোবাসি না? বলবে কেউ? বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না। কিন্তু প্রকৃত পক্ষে কি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো সব কিছু থেকে ভালোবাসতে পেরেছি? বলেন, পেরেছি? না। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না, আমি সহ। তাহলে আপনাদের বলতেছি না ভাই, আমি আমারও বলি, আমি আমারে সহ বলতেছি, আমি সহ কেউ বলতে পারবো না। আমার সন্তানের কথা আমার মনে পড়ে কারণ আমি সন্তানকে ভালোবাসি। আমার স্ত্রীর কথা আমার মনে পড়ে কারণ আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আমি আর মায়ের কথা আমার মনে পড়ে কারণ আমি আমার মাকে ভালোবাসি। আমার বাবার কথা আমার মনে পড়ে কারণ আমি আমার বাবাকে ভালোবাসি। আমার দাদা আমাকে স্নেহ দিয়ে লালন পালন করেছেন, দুনিয়া থেকে পর্দা বিদায় নিয়েছেন, আমার তার কথা রন্ধে রন্ধে মনে পড়ে, আমি তার জন্য কাঁদি, তাকে ভালোবাসি। যাদেরকে ভালোবাসে মানুষ তাদের কথা মনে পড়ে, পরে কি পড়ে না? বলেন। এবার আমি যদি আপনাদেরকে বলি আপনার সন্তানের কথা, আপনার স্ত্রীর কথা, আপনার বাবার কথা, আপনার মায়ের কথা, আপনার দাদার কথা, আপনার দাদির কথা, আপনার নানার কথা, আপনার নানির কথা, আপনার সারা দুনিয়ার সকলের কথা মনে আছে, প্রতি সপ্তাহে না হলেও, প্রতি দিনে না হলেও, প্রতি সপ্তাহে না হলেও প্রতি মাসে তো অন্তত পক্ষে একবার মনে পড়ে তাদের কথা, পড়ে না? বলেন। যদি দূরে থাকে তো আরো বেশি মনে পড়বে। যদি আপনার কোনো সন্তান বিদেশে থাকে প্রতিনিয়ত আপনার মনের ভিতরে তাকে নিয়ে আপনার খুনসুটি শুরু হবে, ছেলে কবে আসবে কবে আসবে, মনে পড়বে কি পড়বে না? বলেন। তো আমার নবীও তো আপনার থেকে দূরেই আছেন নাকি? বলেন, নবী দূরে আছেন না? তো সেই নবীর কথা দিনে একবার বাদ দিলাম, সপ্তাহে একবার বাদ দিলাম, মাসে একবার বাদ দিলাম, বছরে একবার মনে পড়ে কিনা সন্দেহ আছে। আমি মনে হয় বানায় বানায় বলতেছি এগুলো ভাই, এটা শুধু আমার সাথে হয়, আপনাদের সাথে হয় না। হ্যাঁ, এটা বাস্তবতা নয় কি? বলেন। তাহলে কথা হলো, যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা থেকে, তোমার মা থেকে, তোমার বোন থেকে, তোমার ভাই থেকে, তোমার ছেলে থেকে, তোমার মেয়ে থেকে, তোমার দাদা থেকে, দাদি থেকে এবং তোমার নিজের থেকে যতক্ষণ পর্যন্ত না আমাকে বেশি ভালোবাসতে পারবা তুমি ইমানদার হতে পারবা না। তো আমি সবাইকেই ভালোবাসি, একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার মনে পড়ে না। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার তাহলে ঈমান কি আমাদের মধ্যে আদৌ আছে? এই যে কথা বলে না, আপনি যেটাকে ঈমান মনে করতেছেন প্রকৃত ঈমান তোটা নয়। আমার নবী এটা বলে দিচ্ছেন, পুরো দুনিয়া তোমার এক পাশে থাকবে, এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি এমনি বলেন নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এমনি এমনিতে আসে নাই, বুখারী শরীফে হাদিস। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো দুনিয়া তোমার এক পাশে থাকবে, এক পাশে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। যদি তুমি চাও এই দুনিয়াকে ধরবা তাহলে তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলবা। আর যদি তুমি চাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরবা তো পুরো দুনিয়া তোমার বিপক্ষে লেগে যাবে। কারণ দুনিয়া তার রং তামাশা তোমার সামনে এমন ভাবে প্রকাশ করবে যেন তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যাও। আপনি আমার এই কথাগুলো একটাও ফেলে দিতে পারবেন না, আপনি একটাও ফেলে দিতে পারবেন না, বলতে পারবেন না যে না এটা না, এটা বাস্তবতা, প্র্যাকটিক্যাল থেকে আপনাদেরকে বলতেছি। তো আজ আমাদের সমাজ আমরা কোথায় আছি ভেবে দেখেন। এটা আখেরি জামানা, শেষ সময় আমরা চলে এসেছি, যে কোনো মুহূর্তে কিয়ামতের ডঙ্কা বেজে যাবে। বিজ্ঞানীরা গবেষণা করে তো পেয়েই গেছে না, পশ্চিমে যে সূর্য উঠবে, পশ্চিমে যে সূর্য উঠবে, আমি কয়েকদিন আগে সেই ভিডিও ক্লিপটা আমি দেখলাম অনলাইনের মধ্যে। পশ্চিমে যে সূর্য উঠবে সেটার প্রসেসিং শুরু হয়েছে, সেটার কি বলেন, আল্লাহু আকবার, প্রসেসিং শুরু হয়েছে। পৃথিবীর ঘূর্ণনের ফলে এক ধরনের আভা তৈরি হয়, এক ধরনের শক্তির তৈরি হয়। সেই শক্তিটা এতদিন যাবৎ যেভাবে ঘুরতো সেই ঘোরায় বিজ্ঞানীরা বলতেছে যে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, কিন্তু সেই পৃথিবীর ঘূর্ণনের ফলে যে আভাটা তৈরি হয়েছে সেইটা এখন উল্টো দিকে মোড় নেওয়া শুরু করেছে। বলে এটা যদি সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে যায় তখন সূর্য পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উঠবে। তাহলে আপনি কি এরপরেও মনে করেন যে পশ্চিমে সূর্য ওঠা এখনো অনেক দেরি আছে? কথা বলেন না কেন ভাই? আপনি কি এখনো মনে করেন পশ্চিমে সূর্য ওঠা এখন অনেক দেরি আছে? আপনার নখদর্পণে চলে এসেছে কিয়ামত, আপনার নখদর্পণে চলে এসেছে ইমামুজ্জামান ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন।
খুব সন্নিকটে চলে এসেছে। ওনারা যেখানে আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন, যেখানে উনি আসবেন, যেই মসজিদে নামাজ আদায় করবেন, যেখানে এসে ওনার পরিচয় হবে, সমগ্র স্টেজগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে ফেলেছেন। এখন জাস্ট শুধুমাত্র ওনাদের প্রকাশের সময় বাকি আছে। তো কত সংকীর্ণ সময় আমরা চলে এসেছি একটাবার ভেবে দেখেন। কিয়ামতের কত নিকটে আমরা চলে এসেছি, তারপরেও আপনার আমার ভিতরে ভয় কাজ করে না যে আমার তো চলে যাওয়া লাগবে রে ভাই। একটাবার আপনার ভিতরে চিন্তা আসে না যে আপনার নিজেকে পরিশুদ্ধ করতে হবে, এই জমিন থেকে আপনাকে চলে যাওয়া লাগবে। যেই জমিন, যেই ছেলে মেয়ে, যে স্ত্রী পুত্র পরিজন নিয়ে আপনি এত ব্যস্ত আছেন, যাদের জন্য এত বড় বড় বিল্ডিং তৈরি করলেন আপনি রাতের পর রাত, দিনের পর দিন খেটে, ওই বিল্ডিং এর মধ্যে যদি আপনার রাত 12টার সময় আপনি মারা যান, 12:10 মধ্যে আপনাকে বিল্ডিং থেকে বারান্দায় নামা দেবে। 12:10 আপনাকে বিল্ডিং থেকে 12টায় বারান্দায় নামায় দেবে। আপনার ঘরে জায়গা নাই, কিন্তু ঘরটা কিন্তু আপনি তৈরি করছেন। কথা বলেন না কেন? ঘরটা আপনি তৈরি করছেন, 10 মিনিট রাখে নাই আপনারে। আমি তো একটা মিনিমাম তৈরি করলেন আপনি, খাটাখাটনি করলেন আপনি। 12টায় মারা গেছে, 11টার সময় জানাজা দিয়ে দাও। কথা বলে না, কথা বলে না। আমি কি এটা মিথ্যা বলতেছি? বাস্তবতা নয় কি এটা বলেন? আপনার বাড়ি, আপনার ঘর, যেই ঘর উঠানোর জন্য, যেই বাড়ি উঠানোর জন্য আপনি আপনার সারা জিন্দেগি বিলিয়ে দিয়েছেন, কখনো আপনার মাবুদের কথা আপনার মনে পড়ে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সময় আপনি পান নাই, আহলে বাইত খানদান পাকের আলোচনা করার সময় আপনি পান নাই, ওনাদের অনুসরণ অনুকরণ করার সময় আপনি পান নাই। যেই ঘর উঠানোর জন্য ওই ঘর থেকে 10 মিনিট আপনাকে বের করে দিয়েছে। আরে ভাই, আগামী দিন রাত 12টায় মারা গেছেন, আগামী দিন দুপুর 12টা বাজার আগে আপনি কবরে। 12 ঘন্টা একটা মিনিমাম সময় ধরলাম, এর থেকে অনেক কম সময়ে আপনাকে দাফন করে দেয়। তো 12 ঘন্টা আপনার এই রুহুটা বের হয়ে যাওয়ার সাথে সাথে এই জমিনে আপনার জন্য আর 12 ঘন্টা সময়ও বরাদ্দ থাকে না। অথচ সেই জমিনে টিকে থাকার জন্য আমাদের কত লড়াই, কত চিন্তা ভাবনা, সারা দিন রাত এটা নিয়ে আমাদের মাথার মধ্যে চাপ থাকে, টেনশনে থাকি। টেনশনে মানুষ পাগল হয়ে যায়। কি করব, কোথায় যাব, আমার পাশের বাড়ির লোক এত বড় লোক হয়ে গেল, আমি তো হইতে পারলাম না, তার এত টাকা পয়সা, আমি তো হতে পারলাম না। আমি আপনাকে এই জন্য প্রথমে বলেছি ভাই, যদি আপনি আপনার নফসের কথা শোনেন তো আপনি নফসে আম্মারার মধ্যে আছেন। আর যদি নিজের নফসকে কন্ট্রোল করে নিয়ে আসতে পারেন, নফসে মুতমাইন্নায় ঢুকতে পারেন, ওই পাশের বাড়ির যে বিল্ডিং উঠাবে, ওই বিল্ডিংটা দেখলে আপনার জ্বালাতন তৈরি হবে তখন এইভাবে যে ও কেন বিল্ডিং করে, ও তো কিয়ামতের কথা ভুলে গেছে, ও তো আখিরাতের কথা ভুলে গেছে, ওর তো এই দুনিয়া নিয়ে পড়ে গেছে, ও তো পরকালের চিন্তা নাই। আসবে কি আসবে না বলেন? মুমিনের জন্য দুনিয়াটা জাহান্নাম হয়ে যায়। যখন আপনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের মধ্যে ডুব দেবেন, আহলে বাইত খানদানের ভালোবাসার মধ্যে ডুব দেবেন, পুরো দুনিয়া আপনার বিপক্ষে লেগে যাবে। কেন বলেন তো? ওই যে আমার নবী বলেছেন যে আমরা একদিকে, পুরো দুনিয়া একদিকে, পুরো দুনিয়াকে ছেড়ে আমাদেরকে মহব্বত করো। যখন দুনিয়াকে ছেড়ে এই মহব্বতের মধ্যে ডুব দেবেন, তখন পুরো দুনিয়া আপনার বিপক্ষে লেগে যাবে, আপনাকে একঘরে করে দেওয়া হবে। কিন্তু ভাই, এই একঘরে নিয়ে আপনার আফসোস করা যাবে না। কেন? মনে রাখবেন, তখন আপনার ভিতরে এই ফিলটা আসতে হবে যে হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে অগ্রসর হইতেছি, আমার মধ্যে আপডেট হচ্ছে, আমার কলবটা পরিশুদ্ধ করতে হবে। দরকার আছে না নাই? এই যে কলবের পরিশুদ্ধ, আবার বলি, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এই কলবের পরিশুদ্ধতা সম্পর্কে বলতে গিয়ে সুন্দর একটা উদাহরণ ওনার লেখনীর মধ্যে ফুটিয়ে তুলেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেমন একটা জমিনের মধ্যে দীর্ঘদিন যদি পতিত পড়ে থাকে, ওই জমিনের মধ্যে বিভিন্ন আগাছা জন্মে যায়, ওই জমিনের মধ্যে যদি কেউ ফসল ফলাইতে যায়, যতই ফসল বুনুক না কেন, ওই ফসল জীবনেও সে ঘরে তুলতে পারবে না। ঠিক কিনা বলেন? কেন? কারণ ওই আগাছাময় জমিনের মধ্যে কখনো ফসল ফলে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ঠিক তেমনি ভাবে মানুষের এই জমিনটাও একটা পতিত জমিন হয়ে গেছে। দীর্ঘদিন যাবত এখানে কোনো চাষাবাদ হয় না, যার কারণে আমাদের জমিনটা পতিত জমিন হয়ে গেছে। এই জমিনের মধ্যে বিভিন্ন আগাছা জন্মে গিয়েছে। এই যে বিভিন্ন আগাছা জন্মে গিয়েছে আপনার আমার মধ্যে, এই আগাছাকে আগে যদি উপড়ে ফেলতে না পারেন, তাহলে এই জমিনের মধ্যে ফসল যতই আপনি বোনার চেষ্টা করেন কখনোই সম্ভব হবে না। আমাদের জমিনটা পতিত হয়ে যাওয়ার কারণে যখন আমরা নামাজে দাঁড়াই, তখন সারা দুনিয়ার যত কথা সব আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। ঠিক কিনা বলেন? এই যে ফসল আপনি বুনতেছেন, কিন্তু কাজ হইতেছে? কথা বলেন না কেন? কাজ হইতেছে? কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনার কলবটা তো পরিশুদ্ধ হয় নাই,
আপনার কলবের মধ্যে ময়লা জমে গিয়েছে, এখানে আগাছা জন্মে গিয়েছে, এই আগাছাকে আগে উপড়ে ফেলতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন ওই আগাছা ওখান থেকে দূর করার জন্য যেমন একজন প্রকৃত কৃষক নিয়োগ দিতে হয়, একজন চাষাবাদকারী নিয়োগ দিতে হয় যে চাষ করে ওই আগাছাগুলোকে সরাই দিয়ে সেখানে যা দরকার হবে মেডিসিন যা কিছু লাগবে সমগ্র কিছু দিয়ে ওই জমিনটাকে উর্বর জমিনে তৈরি করে ফেলে, তারপরে সেখানে যত রকমের ফসল সে ফলাইতে চায় সকল ফসলই কিন্তু সেখানে ফলে যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিলেন, এই জমিনটা পতিত পড়ে গিয়েছে, জমিনের মধ্যে আগাছা জন্মে গিয়েছে, এই জমিন থেকে আগাছা তুমি নিজে কখনো এটা উপড়ে ফেলতে পারবা না, কারণ তোমার সাথে শয়তান সবসময় ঘুরে বেড়াইতেছে, তোমারে ফেলতে দেবে না। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই জায়গাতে তোমাকে একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে গিয়ে নিজেকে সপর্দ করতে হবে, তার কাছে যাইতে হবে, তার কাছে গিয়ে বলতে হবে আমি তো আমার জমিনকে পতিত বানায় ফেলেছি, এবার এই জমিনে কেমনে ফসল ফলানো যায় সমগ্র কিছু আপনার উপরে সপর্দ করে দিলাম, এবার আপনি দায়িত্ব নিয়ে নেন। দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? আমরা তো আজ মনে করি আমি তো ভালোই আছি, আমার দিনকাল তো ভালোই চলতেছে, আমার দিনকাল তো ভালোই চলতেছে। আপনার দিনকাল ভালো চলা মানে আপনার পরকালের জিন্দেগি খারাপ হইতেছে। আপনার এই দিন ভালো চলতেছে মানে পরের দিন আপনার জন্য খারাপ আসতেছে। ভাই এই দিন খারাপ হলে সমস্যা নাই, কিন্তু পরের জিন্দেগিটা কোনোভাবেই খারাপ হওয়া যাবে না, কারণ এই জিন্দেগি আজ আছে কাল থাকবে না, কিন্তু এর পরের যে জিন্দেগিটা আমাদের জীবনে আসতেছে, আহারে ওই জিন্দেগিটা একবার শুরু হবে আর কোনোদিনও শেষ হবে না।